আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোন, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে আমরা শিখব অনেক গুরুত্বপূর্ণ একটা ম্যাথ, যেই ম্যাথটা শিক্ষক নিবন্ধন, বিসিএস, ব্যাংক, প্রাইমারি কিংবা অন্য যে কোনো চাকরির পরীক্ষাতে ফার্স্ট ক্লাস থেকে শুরু করে ফোর্থ ক্লাস পর্যন্ত যে কোনো চাকরির পরীক্ষাতে সেম টাইপের ম্যাথ আমরা বারবার দেখে থাকি। সো এই ম্যাথটাকে কোনোভাবেই স্কিপ করার কোনো অপশন নাই। উইদাউট ক্যালকুলেটর আমরা কীভাবে খুব সহজেই ভগ্নাংশের গুণগুলোকে করতে পারি, তাও মাত্র 2 থেকে 3 সেকেন্ডের মধ্যে। দেখেন এবার একটা টেকনিক বলি। এই যে এই প্রশ্নটা আসছিল, হ্যাঁ, 0.1 ইন্টু 0.01 ইন্টু 0.001, এইটা 40তম বিসিএস আমাদের আসছিল। একবার ভাবেন, বিসিএসে এই টাইপের প্রশ্ন আসে। নট অনলি বিসিএস, এইটা শিক্ষক নিবন্ধন, প্রাইমারি, অন্য চাকরির পরীক্ষাগুলিতে সেম টাইপের প্রশ্ন বারবার রিপিট হয়। সো স্কিপ করার কোনো চান্স নাই। আমরা যেই সংখ্যায় থাকুক না কেন 2 থেকে 3 সেকেন্ডের মধ্যে আমরা ইজিলি সলভ করতে পারি। দেখেন, এইরকম যখন গুণ থাকবে তখন আমাদের ভগ্নাংশে কি আছে নো ম্যাটার্স, আমরা এটাকে একদম ভুলে যাব, ভগ্নাংশে কি আছে। তার মানে মনে করেন যে এই জায়গায় ভগ্নাংশগুলো নাই। সো আপনি এই জায়গাতে কি আছে, 0 1 মানে কি শুধু 1, 0 0 1 তার মানে শুধু 1, 0 0 1 তার মানে শুধু 1। এই সবগুলো সংখ্যাকে আপনি গুণ দিয়ে দেন, তাহলে একের সাথে 3টা 1 গুণ দিলে কত হয়, 1 ইন্টু 1 1 হয়, 1 ইন্টু 1 1 হয়, তার মানে একই থাকে। এখন প্রশ্ন হচ্ছে, যেহেতু এটা ভগ্নাংশ, একটা ফ্র্যাকশনাল সাইন দেওয়া আছে, আমরা এমন একটা জায়গায় দশমিক দিব। কোন জায়গায় দশমিক দিব খেয়াল করেন। দশমিকের পরে মোট কয়টা সংখ্যা আছে? দশমিকের পরে একটা সংখ্যা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা সংখ্যা। ঠিক আছে, দশমিকের পরে 6টা সংখ্যা, আমি একটা সংখ্যা পাইছি। তার মানে আমাকে এমন এক জায়গায় দশমিক দেওয়া লাগবে যেন এটার পরে আরও 6টা সংখ্যা হয়। ঠিক আছে, তো আমি একটা সংখ্যা পাইছি, আমি আগে কি করব, আগে আরও 5টা শূন্য দিব। 1 2 3 4 5, 1 2 3 4 5 6, এই হচ্ছে মোট 6টা সংখ্যা হইল। জাস্ট এই জায়গাতে আমি একটা দশমিক দিয়ে দিলাম। সো এটা হচ্ছে আমাদের উত্তর, পয়েন্ট 5টা 0 দেন 1। এবার আপনি খুঁজে বের করুন যে এইটা কোন জায়গায় আছে। হ্যাঁ, এই জায়গাতে তো 1 পয়েন্ট দেওয়া আছে, এটা তো এমনি বাদ পড়ে গেল গা। এই জায়গাতে 0.100, এটা বাদ পড়ে গেল গা। এই জায়গায় পয়েন্টের পরে 4টা 0, কিন্তু আমাদের 5টা 0 দরকার, এটা বাদ পড়ে গেল গা। সো চোখ বন্ধ করে বলা যায় এইটি অ্যান্সার, পয়েন্টের পরে 5টা 0, তারপর হচ্ছে 1। ঠিক আছে, সো এই যে ম্যাথটা বিসিএস আসছিল, তার মানে কি ম্যাথটা কিন্তু ইজি, একদম ইজি, কিন্তু ক্যালকুলেটর ছাড়া করতে গেলে আমাদের প্যাচ লাগে। সো এই প্যাচ লাগানো যাবে না। এবার আসেন আরেকটা ম্যাথ আমরা দেখে দিই, যেটা 35তম বিসিএস আসছিল। কি আছে, 0.03 ইন্টু 0.06 ইন্টু 0.007। ফাইন। তো এই যে 0.03 মানে কি, আমরা যদি সবগুলো ভগ্নাংশ এই যে চিহ্নগুলো তুলে দিই, তার মানে 0 0 3 মানে 0, 3, 0 0 6 মানে 6, 0 0 0 7 মানে 7, তার মানে 3 6 18, 3 6 18। এবার 18-র সাথে 7 গুণ দিলে কত হয়, 126, তাই না? 18-র সাথে এই 7 গুণ দিলে কত হয়, 126। তো আমরা এই যে 126 তো লিখলাম, ফাইন। এখন প্রশ্ন হচ্ছে, যেহেতু এগুলো ভগ্নাংশের, কোন জায়গায় আমরা ভগ্নাংশের সাইনটাকে দিব? একদম সিম্পল হিসাব, একদম সিম্পল হিসাব। জাস্ট একটু ভাবেন, দশমিকের পরে 1টা 2টা 3টা 4টা 5 6 7টা সংখ্যা আছে। তো আমরা অলরেডি 3টা সংখ্যা পাইছি, আরও 4টা সংখ্যা দরকার। এই 3টা 4টা 5টা 6টা 7টা, তার মানে আমরা যতগুলি দরকার ততগুলো 0 দিয়ে নিব আগে। ঠিক আছে, কারণ দশমিকের পরে লাস্টের 0 কোনো ভ্যালু নাই। সো আমরা আগে দিয়ে দিলাম, দেন আমরা একটা দশমিক দিয়ে দিলাম। ঠিক আছে, ফাইন। সৌন্দর্যতার জন্য আমি আগে একটা 0 দিয়ে দিলাম, তার মানে 0.40126। এবার খেয়াল করেন, 0.40126 উত্তর ক নাম্বারটাই? এটা তো অবশ্যই বাদ, কারণ 5টা 0 এটা বাদ পড়ে গেল গা, এটা তো আরও আগে বাদ পড়ে গেল গা। সো এটা বাদ পড়ে গেল। ঠিক আছে, তার মানে উত্তর হচ্ছে ক নাম্বার। এইবার আপনাদেরকে আমি একটা টাস্ক দিই। এটা 37তম ও 39তম বিসিএস আসছিল। এই ম্যাথে শুধুমাত্র বিসিএসই তা কিন্তু না, আরও অনেক জায়গার পরীক্ষাতে আসছে। আপনারা যদি একটু কোশ্চেন ব্যাংক স্টাডি করেন, অবশ্যই আপনারা দেখতে পাবেন। সো কি আছে, 0.4 ইন্টু 0.02 ইন্টু 0.08, এইটার মান কত? সো এই প্রশ্নটার মানটা আপনারা অবশ্যই এখনই বের করেন, জাস্ট মুখে মুখে ক্যালকুলেট করেন। খাতা কলম কিছু দরকার না, মুখে মুখে ক্যালকুলেট করে কমেন্টে জানাই দেন, আর জানাই দেবেন আপনার কতক্ষণ লাগছে। ঠিক আছে, তো আশা করি বুঝতেই পারছেন যে আমরা যদি একটু স্মার্টলি টেকনিকের সাহায্যে যদি শিখতে পারি, আমাদের প্রিপারেশনগুলি আসলে অনেক ইজিলি, খুবই দ্রুততম সময়ের মধ্যে আমরা শেষ করতে পারবো। ইভেন আমরা যদি টেকনিকের থ্রুতে শিখতে পারি, তাহলে পরীক্ষার হলে আমাদের জন্য ম্যাথ সলভ করা অনেক ইজি হয়ে যায়। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো পর্বে নতুন কোনো ভিডিও নিয়ে। আর এই পর্যন্ত আমাদের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, অবশ্যই একটা শেয়ার দিবেন, লাইক কমেন্ট তো অবশ্যই। আপনাদের প্রত্যেকটা শেয়ার কমেন্ট আমাদেরকে অনেক মোটিভেট করে। আপনাদের কোনো ধরনের সাজেশন যদি থাকে আমাদেরকে অবশ্যই জানাবেন। আমরা আপনাদের প্রত্যেকটা সাজেশন, প্রত্যেকটা কমেন্টকে অত্যন্ত মূল্যায়নের চোখে দেখিয়ে থাকি।
তো আজকের মতো এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো পর্বে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কেমন বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।